মাল দ্বারা ইফতারি করা, হারাম মাল দ্বারা। কেমন জানি সারাদিন এই বান্দা রোজা রাখলো, রোজা রাখার পরে আল্লাহর দেওয়া নিয়ামত দিয়ে ইফতারি করবে এমন মনে করে সুদের টাকা দিয়ে বড় বড় মাছ গোশ কিনে এনে বিরিয়ানি পাকাইয়ে সুন্দর সুন্দর ডিমের চপের চপ গোশের চপ কিনাই না, সুদের টাকা দিয়ে এইগুলো কিনে এনে ইফতারি নিয়ে বসে আছে সুন্দর করে। এতগুলো খাদ্যের আইটেম নিয়ে হারাম মাল দ্বারা যখন ইফতারি করেছে, সারা দিনের রোজাটুকু মুহূর্তের মধ্যে কেমন জানি কাছের মতন সব খণ্ড দ্বিখণ্ডিত হয়ে গেছে। কাজ চেনেনি? কাজ কাজ যেরকম টং করে বাড়ি দেওয়া সাজাটা টপ করে এমাতা একবারে সব পেলে পেড়ে ফানা হয়ে যায়, ঠিক ওই হারাম মাল যখন যে ইফতারি শুরু করছেন, সারা দিনের রোজা আল্লাহ তাআলা মুহূর্তের মতো ধ্বংস হয়ে গেছে। তাহলে হারাম মাল দ্বারা ইফতারি করা যাবে না। যদি হালালটাকে এক টুকরো খেজুর হয়, এক টুকরো বলা হয়েছে হাদিসের মধ্যে, একটার কথা বলা হয় নাই। আপনি একটা বলে একটা না বলে নাই। হারাম মানে হালাল ভাবে এক টুকরা, মানে একটা খেজুর থেকে অল্প একটু, একটা বুট পরিমাণ, যে পরিমাণ খাইলে রোজা ভেঙে যায়, এই পরিমাণ যদি খেজুরও যদি আপনার কাছে অবশ্যই এইটুক খেজুর দিয়ে যদি ইফতারি করেন, আপনার রোজার এই যে ইফতারির সুন্নাত আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ বললেন না? যদি তাও না থাকে আপনি পানি দ্বারা ইফতারি করেন, কিন্তু হারাম মালের কাছেও যেয়েন না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। হারাম ভক্ষণকারীদের কখনো জান্নাতে প্রবেশ করবে না। কারণ হারাম ভক্ষণকারী যদি কি বলে, হারাম ভক্ষণকারী যদি আপনার 5 ওয়াক্ত নামাজিওয়ালা হয়, 30টা রমজানের রোজা রাখনেওয়ালা হয়, হজকারীও হয়, যাকাত দেনেওয়ালা হয়, যদি হারাম খায়, হারাম খোরের দেহ কখনো আল্লাহ তাআলা জান্নাতে নেবেন না। কথা বুঝে আসছে? এই হলো একটা বিষয়। আরেকটা বিষয় হলো আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের মধ্যে যখন কেউ রোজা রাখে, রোজা রাখা অবস্থায় কারোর সাথে অশ্লীল ভাষা ব্যবহার করবে না, অশ্লীল কথাবার্তা মানুষের মাঝে বলবে না, অশ্লীল কথাবার্তা থেকে বিরত থাকবে, অশ্লীল কাজকর্ম থেকে বিরত থাকবে, গালিগালাজ করবে না, কাউকে কষ্ট দেবে না, কারোর সাথে ঝগড়াঝাটি করবে না, সুন্দরভাবে জীবনযাপন করবে। যদি তার সাথে কেউ ঝগড়া করতে আসে, তখন এই বান্দার সাথে সাথে বলবে আমি রোজাদার। জোরে কান সুবহানাল্লাহ বিহামদি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا كان يوم صوم احدكم اذا صوم احدكم, আল্লাহ রাসূল বলেন, যখন তোমাদের মধ্যে কেউ রোজা রাখে, সে কি করবে? তার করণীয় কি? ফালা ইয়ারফুযু ওয়ালা ইয়াসখুব। যখন কোনো বান্দা বান্দি রোজা রাখে, তোমাদের মধ্যে যদি কোনো বান্দা বান্দি রোজা রাখে, সে যেন অশ্লীল কথা এবং কাজ থেকে বিরত থাকে। ইন সাবা আহাদুন আও কাতালাহু, ঝগড়াঝাটি এবং গালিগালাজ যেন সে না করে। এবং তার সাথে যদি কেউ ঝগড়াঝাটি করতে আসে, তার সাথে কেউ যদি মারামারি করতে আসে, তার সাথে যদি কেউ খারাপ ব্যবহার করে, আল্লাহর হাবিব বলেন, ফালিয়াকুল, সে ব্যক্তি বলবে ইন্নী সাইমুন, আমি হলাম রোজাদার, আমি নীরব থাকাটাই শ্রেয় মনে করি। জোরে কান সুবহানাল্লাহ। তামার দে সুকুনে না গুপ্তা বাসত, তামার দে সুকুনে না গুপ্তা বাসত, আয়ুবে হোনারাস না গুপ্তা বাসত। যতক্ষণ পর্যন্ত মানুষ কথাবার্তা না বলবে, ততক্ষণ পর্যন্ত মানুষের যত প্রকার দোষ ত্রুটি আছে, সমস্ত দোষ ত্রুটিগুলো আল্লাহ তাআলা গোপন রেখে দেবেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বিহামদিহি। আপনার সাথে কেউ ঝগড়াঝাটি করতেছে, আপনি সাইমুন, আমি রোজাদার, ইন্নী সাইমুন, আল্লাহ রাসূল বলেন, এই ব্যক্তি বলবে আমি রোজাদার, আমার সাথে আপনি ঝগড়াঝাটি করেন না। যদি বান্দা ঝগড়াঝাটি করে, খারাপ কাজ যদি না ছেড়ে দেয়, যদি মিথ্যা কথা না ছেড়ে দেয়, খারাপ কাজ যদি না ছাড়তে পারে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই ব্যক্তির উপোস থাকার আমার কাছে প্রয়োজন নেই, এই ব্যক্তি উপোস থাকা আর না থাকার সমান। وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من لم يدع قول الزور والعمل به
ফালাইসা লিল্লাহি হাজাতান ফি আন ইয়াদাআ তাআমুহু ওয়া শারাবুহু। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ তাআলা এই বান্দাকে বলেন, হে বান্দারা, তোমরা যারা রোজা রেখেছো, যারা মিথ্যা কথা ছাড়তে পারো নাই, তোমরা যারা গীবত ছাড়তে পারো নাই, পরনিন্দা ছাড়তে পারো নাই, সুদ ছাড়তে পারো নাই, মিথ্যা কথা, গীবত, শিকায়ত, পরনিন্দা, গুনার কাজগুলো ছাড়তে পারো নাই, সুদ ছাড়তে পারো নাই, ঘুষ ছাড়তে পারো নাই, যত খারাপ কাজগুলো ছাড়তে পারো নাই, তাদেরকে এই সমস্ত উপবাস থাকার আল্লাহর কোনো প্রয়োজন নাই। তাদের আল্লাহর কাছে 5 পয়সা মূল্য আল্লাহর কাছে নাই। বুঝলেন? তাহলে আমরা যদি রোজা থাকার পরে খারাপ কাজগুলো না ছাড়তে পারি, তাহলে এই উপবাস, এই না খেয়ে থাকা, কষ্ট করার কোনো মানে নাই। হারাম ছাড়তে হবে। রমজানের মুখ্য উদ্দেশ্য কি? কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তাত্তাকুন শব্দের অর্থ তাকওয়া। তাকওয়া মানে আল্লাহর ভয়। আপনি কেমন রোজা রাখলেন এখনো পর্যন্ত আল্লাহর ভয় সুদ ছাড়তে পারলেন না? আপনার মনের মধ্যে এখনো পর্যন্ত আসলো না আমার রব আমাকে ধরবে, আমার রব আমার সাথে খারাপ ব্যবহার করবে, আমি যদি সুদ না ছাড়তে পারি, হারাম ভক্ষণ করি, তাহলে আমার জাহান্নাম ছাড়া উপায় নাই। আল্লাহ আমার জন্য জাহান্নাম লিখে দিয়েছেন। কেমন জাহান্নাম, কেমন আযাব। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। হে দুনিয়ার মানুষ, আল্লাহর আযাব কেমন জেনে নাও, আল্লাহর আযাব কেমন জেনে নাও। একটা মা তার নিজের সন্তানকে দুগ্ধ পান করাবে, কিয়ামত যখন শুরু হবে, এই মা তার নিজের সন্তানকে কোথায় ফেলে দেবে কোনো হুঁশ থাকবে না। অতদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। একটা মা একটা সন্তান প্রসব করার সময়, একটা মা একটা সন্তান প্রসব করার সময় একটা যন্ত্রণার পাহাড় অতিক্রম করে একটা মা একটা সন্তান প্রসব করে। এই হামেলা মহিলা কখন তার গর্ভপাত হয়ে যাবে আল্লাহর আযাবের কাছে সে বুঝতে পারবে না। সে তার গর্ভপাত কখন হয়ে যাবে সে বুঝতে পারবে না। ওয়াতারান নাসা সুকারা মা হুম বিসুকারা। মাতালের মতো হয়ে যাবে, দৌড় দিতে থাকবে আল্লাহ তাআলার দিকে। ওয়া নুফিখা ফিস সূরি ফাইদা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিদুন। বান্দাগুলো উঠে দৌড় দিয়ে দিয়ে রবের দিকে দৌড় দেবে, পাগলের মতন দৌড় দেবে। ফেরেশতারা বলবে, এরা কি মাতাল হয়েছে নি? এরা কি করে? এরা কেন রবের দিকে মাতালের মতন দৌড়ায়? এদের কি হয়েছে? এরা কেন এমন মাতালের মতন দৌড়ায়, এদিক সেদিক ওষুধ খায়া দৌড়ায়? পাগল পারা কেন হয়ে যায়? এমন করে কেন দৌড়াইতেছে? আল্লাহ তাআলা বলেন, ও বান্দা ও বান্দিরা, তোমরা শোনো, তোমরা শোনো। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। এরা মাতাল নয়, এরা মাতাল নয়, এরা পাগল হইছে না। এরা হলো আমার ওই আযাব দেখে, আল্লাহর কঠিন আযাব দেখে এমন অবস্থা করে কঠিন আযাব থেকে পালানোর চেষ্টা করতেছে। আপনি আমি এখনো পর্যন্ত ওই কবরের আযাব কি বুঝতে পারলাম না। ওই কবরের আযাব যদি আপনি আমি বুঝতে পারতাম, তাহলে এখনো সুদের কারবার ছেড়ে দিতাম। এখনো পর্যন্ত কেমন রোজা রাখলাম, এখনো পর্যন্ত সুদের কারবার ছাড়তে পারলাম না। আমি কেমন রোজা রাখলাম, এখনো পর্যন্ত মিথ্যা কথা ছাড়তে পারলাম না। আমি কেমন রোজা রাখলাম, আমি কেমন তাকওয়াবান হলাম, আমি কেমন ভালো মানুষ হলাম, এখনো পর্যন্ত আমার দ্বারা মানুষ কষ্ট পায়। এখনো পর্যন্ত মানুষ হকগুলো মেরে মেরে খাইতেছি, এখনো পর্যন্ত সুদের টাকা গুনতেছি, এখনো পর্যন্ত হারাম ভক্ষণ করতেছি। অথচ আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে বলে গিয়েছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম। হারাম ভক্ষণকারী দেহ জান্নাতে প্রবেশ করবে না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমাদের রমজান দেওয়া হয়েছে যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো, আল্লাহর ভয় অবলম্বন করতে পারো। এখনো পর্যন্ত দীর্ঘ 5টা-6টা রমজান চলে যায়, এখনো পর্যন্ত আমাদের মধ্যে তাকওয়া আসি নাই। যদি তাকওয়া আসতো মিথ্যা কথা ছেড়ে দিতাম, যদি তাকওয়া আসতো তাহলে সুদের কারবার ছেড়ে দিতাম, যদি তাকওয়া আসতো সমস্ত প্রকার খারাপ ছেড়ে দিতাম, মিথ্যা কথা চগলখড়ি বদমাইশি যত প্রকার খারাপ কাজ আছে খারাপ কাজগুলো ছেড়ে দিতাম। এরপর আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের জন্য এত পরিমাণ ছাড় দেওয়া হয়েছে তোমরা জানো না, তোমরা জানো না। তোমরা রোজা অবস্থায় যদি তোমরা ভুলে পানি পান করে থাকো, খানাও খেয়ে থাকো, তাহলে তোমাদের জন্য ছাড় আছে। তোমাদের জন্য কেমন ছাড় দিলাম? وعن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم إذا نسي أحدكم فأكل أو شرب, কোন ব্যক্তি যদি রোজা থাকা অবস্থায় ফাকালা, সে যদি খেয়ে ফেলে, আও শারিবা, সে যদি পান করে ফেলে, ফালিতিম্মা সাওমাহু, তাহলে এই ব্যক্তি রোজাটা পূর্ণ করবে, কারণ এই রোজার পর আর কিছু খাবে না। আর মনে মনে চিন্তা করবে ফাইন্নাহু আতআমুল্লাহু ওয়া সাকা, আল্লাহ আমাকে হয়তো ভুলে খাওয়াইছেন, এটা আল্লাহই ভালো জানেন, আর এই জন্য করে আমি ধৈর্য ধারণ করে পরবর্তীতে আর কিছু খাবো না। এটা মনে করা যে আল্লাহর তরফ থেকে হয়তো আমার খাওয়ানো হয়েছে, আমি বলছি না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই হাদিসটি সহিহুল বুখারী 1933 নম্বর এবং মুসলিম শরীফের 1155 নম্বর হাদিসের মধ্যে হাদিসটি এসেছে যে তোমরা তখন রোজা রাখো, তোমাদের মধ্যে যদি কেউ ভুলে খানা খেয়ে ফেলে তাহলে সে রোজা পূর্ণ করবে। খানা খাইছে দেখে আবার বাড়ি দিয়ে খাইয়ে না, খানা সেখানে রেখে দেবে, আর খাইবে না। গালের ভিতরে পানি নিয়েছেন, খাইছেন, গালে পানি আছে, গালের পানিটা ফেলে দেন। গালের মধ্যে খানা দিয়েছেন, খাইছেন, গালের মধ্যে খানা আছে, কুলি করে ফেলে দেন, এখান থেকে রোজা শুরু করে দেন, আর কিছু খেয়েন না। আর মনে মনে চিন্তা করেন আল্লাহর তরফ থেকে হয়তো আমাকে খাওয়ানো হয়েছে, এর ভিতরে কল্যাণ আছে, এভাবেই থেকে যাব। সুবহানাল্লাহ বলেন। এটা হলো উম্মতে মুহাম্মাদের একটা কাজ। আমাদের পূর্বের জামানার যারা ছিলেন তারা রোজা অবস্থা কথা বলা যাইত না, বুঝলেন? আমরা তো খানাই খাই না, আমরা তো শুধু খানাই খাই না। আর আগের পূর্বের যারা ছিল, আমাদের আহলে কিতাব যারা ছিল, তাদের কি ছিল নিয়ম? যে তারা কথাও বলা যাবে না। কারণ মারিয়াম আলাইহিস সালামকে যখন জিজ্ঞাসা করলো তোমার পাপের ফল, তুমি বলো সন্তান কার? মারিয়াম সালামকে কি বলা হয়েছিল? যে পাপের এই ফলটা কার তুমি বলো। মারিয়াম সালাম কি বলবে? এটা আল্লাহর তরফ থেকে আসছে। মারিয়াম সালাম বললেন ইন্নী সাইম, আমি কি? আমি রোজাদার, আমি রোজাদার। তার মানে এই হাদিস, এই কোরআনের আয়াত দ্বারা বোঝা যায় যে ইতিপূর্বে যারা ছিল আহলে কিতাব, তাদের রোজা অবস্থায় কথা বলা যাইতো না। আমাদের তো সব চলে, শুধু খাওয়াটা না বন্ধ। এরপরে আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, শুধু তোমাদের এটা ছাড় দিছে না তো, শীতের রাত্রে রোজা কষ্ট হচ্ছে, জুনুব অবস্থায় গোসল ফরজ হয়েছে, সমস্যা নেই তো, তোমার শেষ রাত্রে ওটা ছেড়ে আগে গোসল করার দরকার নেই। وعن عائشة رضي الله تعالى عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم يدركه الفجر وهو جنوب من أهله, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন গোসল ফরজ হতো, আমরা দেখেছি ফজর পর্যন্ত আল্লাহ রাসূল থাকতেন, ফজরের নামাজ পর্যন্ত আল্লাহ রাসূল থাকতেন। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুম্মা ইয়াগতাসিলু ওয়া ইয়াসুম ওয়া সালাত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে সালাত আদায় করতেন এবং তারপর থেকে রোজা রাখতেন। যেরকম সুবহানাল্লাহ, নামাজের আগে আল্লাহ রাসূল গোসল করতেন। আপনি শীতের রাত্রে 3টার সময় উঠে গোসল করবেন, সেহরির আগে করার দরকার নেই, ফজর পর্যন্ত থাকেন, সেহরি করেন, তারপরে কি করেন? গোসল করেন, তারপরে নামাজ আদায় করেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত ছাড়, কত আমাদের জন্য কত